ওম শান্তি শান্তি শান্তি। শুভ অপরাহ্ন। এই মহান বঙ্গভূমিতে এসে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি গভীরভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি নীতি সিং, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলসফি অ্যান্ড রিলিজন, बनारस हिंदू यूनिवर्सिटी, वाराणसी। আমি তো বাংলা বলি জানি না, so I'm switching in English. I'll try to keep it as simple as possible. It is with immense pleasure and gratitude that I stand before you today, here in the sacred and intellectually vibrant land of Bengal. This land has gifted humanity some of its greatest minds and spiritual luminaries, such as Swami Ramakrishna Paramhansa, Swami Vivekananda, Sri Aurobindo, K.C. Bhattacharya, Rabindranath Tagore, Bankim Chandra Chatterjee, and so on. Like, we can keep counting how many great people this land has offered to us, and did a great job to the humanity and the nation. So thanks to Sir Tarit Kumar Datta and Sir Alikendu Das for giving me this opportunity to come here and present some of my thoughts with all of you. I'm going to present my paper on decoding Karma Yoga, insights into Nishkama Karma through the lens of Swami Vivekananda. But I suppose due to the shortage of time, I would not be able to read out the paper, so I'm just... স্যার, আজকে এই যে বেদান্ত সোসাইটিতে আপনি এলেন, কেমন লাগছে আর এদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অনেক দিন ধরে কাজ করছেন এবং এখানকার যে মানুষজন আছেন এনারা দীর্ঘদিন ধরে বেদান্ত চর্চা করেন, বিবেকানন্দ চর্চা করেন, ঠাকুর মা স্বামীজির ভাব নিয়েও এরা কাজ করেন এবং এদের এটা বার্ষিক সম্মেলন। এরা এখানে যারা সবাই ঋদ্ধ জীবনে সবাই প্রতিষ্ঠিত সবাই মানুষ, তা সেইখানে এসে খুবই ভালো লাগছে যে আজকের দিনে এনারা এই বেদান্তের কথা, ঠাকুর মা স্বামীজির এই চিন্তা এইভাবে আলোচনা করছেন। এটা সমাজের জন্য খুবই জরুরি। সেই জন্য আমার খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানে উপস্থিত। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এইটাই বলতে চাই যে আগামী দিন যতই আসুক, ভারত কেন বিশ্বের মানুষ বিবেকানন্দকে দরকার, বেদান্তকেও দরকার। কারণ এইটাই হচ্ছে শাশ্বত মানবতার কথা, মানব ধর্মের কথা এখানে বলা আছে। তা সেটা যত আগামী দিনের মধ্যে প্রচার হবে তত সমস্ত মানুষের কল্যাণ হবে বলে আমি মনে করি। আপনার নাম স্যার? আমার নাম স্বামী কমলস্থানন্দ। আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের অধ্যক্ষ। থ্যাংক ইউ স্যার। তারপর এইমস থেকে ডক্টর এসছেন, আর আপনারা সবাই বিদগ্ধ মানুষ। এতক্ষণ যা শুনলাম সবাই বিদগ্ধ মানুষ এবং বর্ষিয়ান সব। সামনে শক্তিদার নামটা তো জানি, আর বাকি সবার কারোর নাম জানি। এই মুখটুক দু একজনের চিনিয়ে গেছে। তা আজকের এই অনুষ্ঠান বিশেষ করে বিবেকানন্দ বেদান্ত সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠান, তরিকবাবু আমাকে বলেছিল যে একটা এরকম সুন্দর আমাদের সংস্থা, আপনাকে আসতে হবে। তা আমি বিশেষ করে এইরকম আপনারা সব বিদগ্ধ মানুষ, সবাই প্রত্যেকে সংস্কৃত, ফিলোসফি সব সাবজেক্টে একেবারে মাস্টার। আমার তো মানে জ্যাক অফ অল ট্রেডস, মানে আমার সংস্কৃত জানা নেই এতটা, আর কেমিস্ট্রি সাবজেক্ট একটু একটু জানি ব্যাস। তা সেইখান থেকে আপনাদের এই যে বক্তব্য, আমি তো কিছুটা শুনিনি কারণ আগের সেশনে এসেছিলাম, তারপর কয়েকটা ফোন করতেই তাই বাসের ঘরে বসে ফোন করছি, কাজকর্মের ফোন। তা বিশেষ করে আপনাদের এই যোগ চতুষ্ট আর এই বিবেকানন্দ বেদান্ত সোসাইটি, তা এই বিষয়ে উনি বলার পরে আমার একটু আগ্রহ হয়েছে। তা আগ্রহটা কারণ যে আপনারা সবাই তো জানেন যে বেদের যুগ থেকে আপনারা পুরানো যেটা বেদ ঋগ, তা সেখানে সবাই আপনারা বিদগ্ধ মানুষ। তা সেখানে আমরা দুখানা জিনিস দেখতে পাই। একটা জিনিস হচ্ছে যে ওখানে কিরকম মানুষজনের শিক্ষাধার, আজকের শিক্ষা না তখনকার শিক্ষা, যে একজন যে কেউ মানুষ এলো তাকে কি করে শিখাতে হবে,
না যা দেখা যাচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখা যাচ্ছে যে ওইটা কি তুমি করো বাস। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন আমরা যখন শ্বাসটা বর্জন করি তখন হচ্ছে হাম, আর যখন গ্রহণ করি সেটা হচ্ছে স, হাম স। এটাকে উল্টো করতে হবে। বলা হয়েছে যে সোয়াং সোয়াং প্রক্ত স উচ্চতে প্রতীতির মন্ত্র যোগা জায়তে পশ্চিমী পথে, পশ্চিমী উল্টো করে দিতে হবে। অর্থাৎ আমরা যেটা হংস হচ্ছে সেটাকে সুহম সোহম, এই যে উল্টো করতে পারা সেটাই হচ্ছে একটি যোগ, এবং সেটা হলো মন্ত্র। স্বামী বিবেকানন্দ নয়, সেই সময় শ্রী রামকৃষ্ণদেব তার ব্রহ্মভক্তদের বলছিলেন নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে। সবাই অবাক, নিষ্কাম কর্ম সেটা আবার কি? কর্ম তো করছি 1883, আজ থেকে কত বছর আগে। নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্ম বুঝতে পারলেন না? হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, যাতে কাঁঠালের আঠা হাতে না লাগে, বুঝতে পারলে? তারপর কি বললেন? হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, সে তো বাড়ি যারা কাঁঠাল ভাঙে কাঁঠাল কাটে তারা বুঝি, আমরা তো কাঁঠাল ভাঙি না, আমাদের হাত, তাহলে আমরা কি বুঝবো? আরো ভালো করে উনি বুঝিয়ে দিলেন, বড় মানুষের বাড়ি দাসী সব কর্ম করে, সব কাজ বড় মানুষের বাড়িতে, বড় লোকের বাড়িতে দাসীরা করে। কিন্তু সেই দাসীরা কোথা থেকে আসে? কেউ সাউথ চব্বিশ পরগনা, কেউ মেদিনীপুর। এবং যে বাড়িতেই থাক তাদের মন কিন্তু পড়ে থাকে সেই দেশের বাড়িতে। এই যে বাড়িতে উনি কাজ করছেন সেখানে কিন্তু মনটা দিতে পারছেন, অথচ কাজ করে যাচ্ছে, মন পড়ে আছে দেশের বাড়িতে, নিজের ছেলে মেয়ের কাছে। এইটাই নিষ্কাম কর্ম। এখানে এসে কাজ করবে, যা করতে হয় করো, কিন্তু মন দেবে না, মন পড়ে থাকবে সেই সেখানে। এইটাই হচ্ছে নিষ্কাম কর্ম। এই আইডিয়াটা প্রথম শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে নরেন্দ্রনাথ দত্ত পেয়েছিলেন। এবং আমি তো বলবো নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে আমাদের স্বামী বিবেকানন্দ, সপ্ত ঋষির একজন ঋষি, তিনি যা যা বলে দিয়ে গেছেন, যা যা উপদেশ দিয়ে গেছেন, মেডিসিন কমপ্লিট ওয়ার্কসের কথা বলেছেন,